লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো, তাকে মিস করছো, কষ্ট পাচ্ছ, তাকে দেখতে চাইছো, তার সাথে বলতে পারছো না তোমার মনের কথাগুলো, কষ্টের কথাগুলো। সে বারবার জিজ্ঞাসা করছে তোমায়, আদি, তোমার কি হয়েছে? তুমি কি বলবে? আই মিস ইউ বাবু। নো, আমি আছি না, আমি তোমার ভালোবাসার জন্য কিছু স্পেশাল লিখেছি তোমার তরফ থেকে। তুমি চাইলে জাস্ট এই ভিডিওটা তার কাছে পাঠাতে পারো। তো চলো ভিডিও শুরু করা যাক। আদি, তোমার কি হয়েছে বলো তো, এমন কেন করছো? রিয়া, আমি বুঝতে পারছি না আমার এমন কেন হচ্ছে। আমার না ভীষণ হিংসা হচ্ছে। ওই যে ছেলেটা যে একদম তোমার পাশের বাড়িতে থাকে, সে আমার থেকেও কত লাকি। সে রোজ ঘুম থেকে উঠে একবার হলেও তোমায় দেখতে পায়। সে চাইলেই কোনো বাহানায় তোমার সাথে কথা বলতে পারে। কিন্তু আমার কপাল দেখো, তুমি কখন একটা SMS করবে সেই পথ চেয়ে দিনের পর দিন, রাতের পর রাত আমায় অপেক্ষা করতে হয়। কারণ ফোনটা তুমি তো একা নও, কম বেশি ওই ফোনটা সবাই ইউজ করে। আমি চাইলেই তোমার কাছে SMS করতে পারি না, তুমি পারমিশন দিয়ে রাখোনি। ইয়ার এইভাবে আর কতদিন? পারছি না আর। যেন আজ সাকিবের কথা ভীষণ মনে পড়ছে। ও তার দিয়াশিনীকে সেম কথা বলতো। জানলা দিয়ে যখন ওই সোনা রোদ তোমার গা ভিজিয়ে দেয়, ওই ছেলেটা তোমার দিকে চেয়ে থাকে। বিকালে ছাদে যখন তুমি এলোমেলো একটু হেঁটে বেড়াও, সে ছেলেটা তখনও তোমাকে চোখ ভরে দেখে নেয়। কিন্তু আমি তো দেখি না। এক্স্যাক্টলি, আমি তো দেখি না। এখন তো চোখ বুজে ভাবলেও ঠিকঠাক তোমার মুখটার ভেসে ওঠে না। আর কিভাবেই বা উঠবে বলো? দূরত্ব যাদের সহজাত, তারা সম্পর্কের প্রাণ বোঝে না, তাদের চেয়ে দেখার চোখও থাকে না। নিঃস্ব, একেবারে নিঃস্ব মানুষ ওরা। এখন তো ভাবছি আমি হয়তো ওদের মতোই হয়ে যাব, দিনের পর দিন শুধুমাত্র তোমার অভাবে, তোমার অভাবে। আচ্ছা, সেই তোমাদের পুরনো বাড়ির পিছনে যে কুল গাছটা ছিল, সেটা কি এখনো আছে? যেখানে আগে আমরা কুল কোড়াতে যেতাম, দেখা করতাম। আজই আই থিঙ্ক যাবে আর কোথায়। চলো না আবার একদিন দেখা করি কুলতলায় সকাল 6টায়।